জাহাঙ্গীরনগরে ক্লাস চলতেছিল ফিজিক্সের কোর্স চলতেছিল, ঠিক আছে। ফিজিক্সের কোর্সে ম্যাডামের একটা ক্লাস ছিল, ম্যাডাম আমাদের পড়াচ্ছিল হলো গ্র্যাভিটেশন। এখন আমি ধরো ক্লাসে বসা আছি, এখানে ধরো ম্যাডাম দাঁড়ানো, ফার্স্ট সারি, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, হ্যাঁ। আমি হলো সেকেন্ড রোর এই জায়গাতে বসা। আমার পাচ্ছে ঘুম, কারণ কি সারা রাত আমি হলো ল্যাবে রিপোর্ট লিখছি বা ক্লাসের স্লাইডের কোন একটা কাজ করছে, আমার খুব ভয়ানক লেভেলের ঘুম পাইতেছে। আমি এখানে বসা, এখন যখন এখানে বসা, এখন ম্যাডাম বারবার আমার দিকে তাকাচ্ছে, এখন না পারতেছি আমি ঘুমাইতে, না পারতেছি উঠতে। এখন আর কি জানি মনে হয়েছে আমি কলম নিয়ে এরকম করতেছিলাম। এখন করতে করতে হঠাৎ করে একটা ফু দেওয়া হয়েছে আমার। এখন সেই ফুতে হয়েছে কি, কলমে ওইটা ক্যাপটার ভিতরে ঢুকে ওইটা হয়ে গেছে শীষ। আর যখনই ক্লাসে শীষ বাজছে আর এটা ম্যাডামের কানে গেছে, ম্যাডাম তো সাথে সাথে ক্লাস অফ করে এখনই দাঁড়াও, কে ক্লাসে শীষ বাজাইছে। আমি তো ভাই ভয়ে, ঠিক আছে, ধরো জায়গা থেকে নড়তে পারতেছে না, কারণ আমার এরকম জীবনের লাইফে কোনোদিন এরকম ইনসিডেন্ট হয়নি। ফার্স্ট ইয়ারের একটা ছেলে, এখন আমি তো ধরো ভয়ে দাঁড়াচ্ছি না, ম্যাডাম আমার জিজ্ঞেস করছে তাড়াতাড়ি বলো এখানে কে শীষ বাজাইছে। আমি তো ভয়ে অবস্থা আরো টাইট, ঠিক আছে, আমি আরো কিছু বলতেছি না। এখন একটু পর করলো কি, ম্যাডাম এখানে দরজা ছিল, ম্যাডাম করলো কি এখান থেকে সুন্দর মতো বেরোয় চলে গেছে, বের হয়ে আমাদের প্রিন্সিপাল ম্যামের ইয়াতে গেছে, মানে আমাদের ডিপার্টমেন্টের যে মেইন তার রুমে যে বসে আছে। এর মধ্যে তোমাদের কোর্সের মধ্যে সবসময় দেখবা সিনিয়র ভাইয়েরা এক দুজন থাকে, ঠিক আছে, যারা হয়তো বা ডিপার্টমেন্টে বা কোর্সে কোনো কারণে পিছিয়ে গেছে তোমার সাথে ক্লাস করে। তো তখন একজন সিনিয়র উপর দাঁড়াইছে, বলে তোরা ফার্স্ট ইয়ারের ছেলেমেয়েরা খুব বেশি গায়ে তেল হয়েছে তাই না, এক একটা বেয়াদব। এখন আমি তো আরো ভয় পাইতেছি, বুঝছো, ঠিক আছে, ভার্সিটিতে পড়ি তো আবার ফার্স্ট ইয়ার। এরপরে তো ধর আমি টেবিলে কি বলে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে তো সাথে সাথে এখান থেকে দৌড় দিয়ে যে ম্যাডামের রুমে গেছি। এই হলো প্রিন্সিপাল ম্যামের রুম, এটা হলো তোমার দরজা, এখানে আমি দাঁড়ানো। আমার সাথে এখানে আরো 3টা ফ্রেন্ড ছিল, ওরা আমাকে শিখাচ্ছে, দেখ 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 তুই এটা বলবি, ঠিক আছে, তাহলে তোকে ম্যাডাম কিছু বলবে না, তুই বলবি যে তোর কলেজ হলো নটরডেম কলেজ, ঠিক আছে, নটরডেম কলেজ থেকে আসছে। পরে পাশে ফ্রেন্ডরা বলতেছে, শোন যারাই আমরা এখানে যাবো সবাই বলবি কি এই ছেলেটা খুব ভালো, ঠিক আছে, একদম ভদ্র, ম্যাডাম এটা হইতেই পারে না। আর বাবা আমি ইচ্ছা করে করি নাই, ঠিক আছে। এখন ম্যাডাম ডাকছে, আমি তো ভিতরে গেছি। তো এখান থেকে প্রিন্সিপাল ম্যাম আমাকে জিজ্ঞেস করতেছে তুমি শিশু হয়েছো, আমি বলি ম্যাডাম লেট মি এক্সপ্লেইন, ঠিক আছে। তো পরে তো কোনো কথা শোনা হয়নি, ম্যাডাম আমাকে কিছুক্ষণ আর কি ঝাড়লো ইচ্ছা মতো, ঠিক আছে। পরে ঝাড়া ঠাড়ার পরে আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম দেখেন কাহিনী আসলে এরকম এরকম হয়েছে, ঠিক আছে। পরে বলছে কোন কলেজ, নটরডেম কলেজ। বলে তুমি নটরডেম কলেজের ছেলে, ঠিক আছে, এরকম খারাপ বিহেভিয়ার তুমি কি বলে এরকম খারাপ বিহেভিয়ার তুমি কিভাবে করতে পারো। পরে বললাম ম্যাডাম সরি সরি, আর কখনো এরকম হবে না। এরকম করা ঠাড়া শেষ। এখন একটা ম্যাম যখন তোমার ক্লাস থেকে বেরোবে, ম্যাম বা স্যার, সে আর কোনোদিন ওই ক্লাসে তোমার ঢুকবে না। পরে ম্যাডাম বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের ক্লাস আজকে অফ, ছুটি। আর মজার ব্যাপার ওই দিন তোমার ডাবল ক্লাস নেওয়ার কথা ছিল, বুঝছো, 2 ঘন্টার ক্লাস। পরে যখন আমি দেখি ক্লাসে ঢুকছি, পরে তো মেয়েরা একটু কেমনে জানি টাকা ছিল, বাট ছেলেরা খুব মাস্ত করছে, বলে মামা ধন্যবাদ তোর জন্য আজকে 2 ঘন্টার ক্লাস ছিল, যেটা মাত্র 15 মিনিটে শেষ হয়ে গেছে।